এই মানুষটি মাত্র ১,০০০ টাকার জন্য দেশের সিএমকে হাইজ্যাক করে ফেলে। পুলিশ প্রথমে ভেবেছিল তার নিশ্চয়ই কোনো বড় দাবি আছে, কিন্তু হাইজ্যাকারের দাবি শুনে পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। পুলিশ পর্যন্ত বলে বসে, মাত্র ১,০০০ টাকার জন্য সিএমকে হাইজ্যাক করতে হলো কেন? বললেই তো দিয়ে দিতাম। সব মন্ত্রী মিলে জরুরি মিটিং বসায়, তারপর হাইজ্যাকারের কাছে ফোন করে জানায় তার দাবি মেনে নেওয়া হবে। আর ঠিক এখানেই আসে আসল টুইস্ট। হাইজ্যাকার বলে ১,০০০ টাকার নোট এমন হতে হবে যেখানে সরকারের কোনো ছবি থাকবে না, আর সেই নোট পুরো দেশে চালু করতে হবে। এই কথা শুনে সবার চোখ কপালে, কারণ একবার নোট বদলালে পুরনো সব টাকা এক মুহূর্তে মূল্যহীন হয়ে যাবে। সবাই বুঝে যায় এই দাবি পূরণ করা অসম্ভব। তখন হাইজ্যাকার দেয় আর একটা অপশন। সে বলে, আমি ফার্মেসি থেকে 2টা ওষুধ কিনেছি, ওরা আমাকে 48 পয়সা ফেরত পাবে। এই 48 পয়সা বুঝিয়ে দিলেই আমি সিএমকে ছেড়ে দেব। এই কথা শুনে মিডিয়া থেকে সাধারণ মানুষ সবাই হাসাহাসি শুরু করে। একজন মন্ত্রী রেগে গিয়ে বলে, 48 পয়সা দেব কিভাবে? এই দামের কোনো কয়েনই তো তৈরি হয়নি। হাইজ্যাকার শান্ত গলায় জবাব দেয়, তাহলে 48 পয়সা দাম ঠিক করার অনুমতি কে দিয়েছিল? এই সামান্য টাকাই গরিব মানুষের জন্য অনেক বড় বিষয়। প্রতিদিন সব জিনিসের দামে 1 টাকা 2 টাকা করে বাড়তে থাকে। শুনতে ছোটমোলা হলেও যদি প্রতিদিন একজন মানুষের পকেট থেকে 1 টাকা করে চলে যায়, তাহলে 30 কোটি মানুষের কাছ থেকে প্রতিদিন 30 কোটি টাকা তুলে নেওয়া হয়। এই হিসেব শুধু সিনেমার গল্প নয়, এটাই আজকের বাস্তবতা।